একটি শহরে একটি রেল স্টেশনে একজন ভিক্ষুক ছিল। সে বিভিন্ন দিক থেকে আসা ট্রেনে উঠে ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করত। সারাদিন তিনি ট্রেনে ট্রেনে ভিক্ষা করে রেল স্টেশনে দিন কাটাতেন। এভাবেই তার জীবন চলত। একদিন তিনি ট্রেনে ভিক্ষা করছিলেন। সেই ট্রেনেই ছিল একজন বড়লোক ব্যক্তি, অর্থাৎ টাই স্যুট পরা একজন ব্যক্তি। ভিক্ষুক লোকটি তাকে দেখে তার কাছে ছুটে যান এবং ভাবতে থাকেন, তিনি স্যুট টাই পরা ব্যক্তি, নিশ্চয়ই তিনি অনেক বেশি টাকা পয়সা আমাকে দিবে। তিনি তার কাছে গিয়ে ভিক্ষা চান। তখন ওই টাই স্যুট পরা ব্যক্তি বলে, তুমি তো প্রতিদিন ভিক্ষা করো, নিশ্চয়ই মানুষ তোমাকে টাকা পয়সা দেয়। তুমি কি মানুষকে কখনো কিছু দিয়েছো? আমি ব্যবসায়ী মানুষ, আমি গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, আমি লেনদেনে বিশ্বাসী। তুমি যদি আমাকে কিছু না দিতে পারো তাহলে আমি তোমাকে কিছু দেব না। তখন এই ভিক্ষুক ব্যক্তিটি বলে, মশাই, আমি তো ভিক্ষুক মানুষ, আমি কোনো মতে ভিক্ষা করে জীবন চালাই, আমি কি করে মানুষকে কিছু দিতে পারি? তখন ওই টাই স্যুট পরা ব্যক্তি বলে, তুমি যদি মানুষকে কিছু না দিতে পারো তাহলে তুমি মানুষের কাছ থেকেও কিছু চাইতে পারো না। এই কথা বলার পরে ওই ব্যক্তি স্টেশনে চলে আসে এবং নেমে চলে যায়। তখন এই ভিক্ষুক ভাবতে থাকে, আসলেই তো আমি মানুষের কাছ থেকে প্রতিদিন ভিক্ষা চেয়ে নেই, আমি তো মানুষকে কিছু দিতে পারি না। আমি যদি মানুষকে কিছু দিতেই না পারি, কেন মানুষ আমাকে কিছু দেবে? এই কথা ভাবতে থাকে। 2 দিন যাবৎ ভিক্ষুক এই কথা ভাবতে থাকে। তিনি আর ভিক্ষা করে না। তিনি এই সিদ্ধান্তে পৌঁছায়, অবশ্যই আমি মানুষকে কিছু দিব। মানুষ আমাকে ভিক্ষা দেবে, তার পরিবর্তে অবশ্যই আমি মানুষকে কিছু দিব। কিন্তু কি দিব, কিভাবে দিব, এইটা তিনি ভাবতে থাকে এবং সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। ভাবতে ভাবতে একটা সময় দেখে রেল স্টেশনের ওই পারে ফুলের বাগান, সেখানে অনেকগুলি সুন্দর ফুল ফুটে রয়েছে। তখন ওই ভিক্ষুকের মাথায় চিন্তা আসে, মানুষ আমাকে ভিক্ষা দেবে আর মানুষকে আমি ফুল দেব। তারপর তিনি ওখানে ছুটে যান এবং কিছু ফুল ছিঁড়ে নেন। তারপর ট্রেনে উঠে ভিক্ষা করতে শুরু করেন। মানুষ যখন তাকে ভিক্ষা দেয় তার পরিবর্তে মানুষকে সে কিছু ফুল দেয়। তখন মানুষ অনেক বেশি খুশি হয় আর ওই ফুল নিয়ে তাদের কাছে রেখে দেয়, আর তার পরিবর্তে আরও বেশি কিছু টাকা তাকে দেয়। এইভাবেই তিনি ভিক্ষা করতে থাকেন। একদিন আবারও ট্রেনে দেখা হয় ওই স্যুট টাই পরা ব্যক্তির সাথে। তখন ওই ভিক্ষুক তার কাছে ছুটে যায় এবং গিয়ে বলে, মশাই, আমার কাছে আজ আপনাকে দেওয়ার মতো কিছু আছে, আজ আপনি আমাকে ভিক্ষা দিন, তার পরিবর্তে আপনাকে আমি কিছু ফুল দেব। তখন ওই ব্যক্তি ওই ভিক্ষুককে কিছু টাকা দেয় এবং তার পরিবর্তে তাকে কিছু ফুল দেয়। তখন ওই ব্যবসায়ী বলে, এই তো তুমি বিজনেসম্যান হয়ে গেছো, তুমি তো লেনদেন শিখে গেছো। এই কথা শোনার পরে ভিক্ষুকের মাথায় চিন্তা আসে, সত্যিই তো, আমি তো ভিক্ষা না করে ব্যবসা করে খেতে পারি, আমি কেন ভিক্ষা করে খাবো? তিনি রেল থেকে নেমে চিৎকার করে বলতে থাকে, আমি আর ভিক্ষুক নই, আমি আর ভিক্ষুক নই, আমি একজন ব্যবসায়ী। তখন চারিপাশে থাকা মানুষেরা বলে, ও বোধহয় পাগল হয়ে গেছে। তারপর থেকে ওই স্টেশনে আর কোনো দিন ওই ভিক্ষুককে দেখা যায়নি। অনেক দিন পরের কথা, একদিন ট্রেনের মধ্যে দুইজন টাই স্যুট পরা ব্যক্তির মধ্যে দেখা হলো। দুজন দুজনের সাথে হাত মিলালো। প্রথমজন দ্বিতীয়জনকে বলল, আপনার সাথে আমার এই তৃতীয়বার দেখা হলো। তখন ওই দ্বিতীয় ব্যক্তি বলল, না, আপনার সাথে এর পূর্বে আমার তো কোনো দিন দেখা হয়নি। তখন প্রথম ব্যক্তিটি বলে, মনে করে দেখুন, আপনার সাথে এর পূর্বে আমার 2বার দেখা হয়েছে। তখন বলে, না, আমার মনে পড়ছে না। তখন প্রথম ব্যক্তি বলে, আমি সেই ভিক্ষুক, আপনি আমাকে ভিক্ষা দিয়েছিলেন না, আমাকে না করে দিয়েছিলেন। আর আমি তারপর থেকেই শিখেছিলাম জীবন কি, আমি কি, আমি নিজেকে শিখেছিলাম, নিজেকে চিনেছিলাম। তখন ওই দ্বিতীয় ব্যক্তি বলে, হ্যাঁ, আমার মনে পড়েছে, প্রথম দিন আপনার সাথে আমার দেখা হয়েছিল, আপনাকে আমি ভিক্ষা দেইনি, আর দ্বিতীয় দিন ফুলের বিনিময়ে আপনাকে আমি কিছু টাকা দিয়েছিলাম। তখন ওই প্রথম ব্যক্তি অর্থাৎ সেই ভিক্ষুক বলে, আমাকে আপনি প্রথম দিন শিখিয়েছিলেন আমাকে কি করতে হবে, আর দ্বিতীয় দিন শিখিয়েছিলেন আমি কে। তারপর থেকে আমি নিজেকে পরিবর্তন করেছি। আর ওই দ্বিতীয় দিন যখন আপনি আমাকে বলেছিলেন আমি বিজনেসম্যান, তখন আমি চিন্তা করতে থাকি আমি কেন ভিক্ষা করব। আর তখন আমি এটা শিখে গিয়েছিলাম, আমি এটা জেনে গিয়েছিলাম, মানুষ আমাকে ভিক্ষা দেয় না, মানুষ আমাকে ফুলের বিনিময়ে টাকা দেয়।
তাই আমি তারপর থেকে নিজেকে পরিবর্তন করি এবং আপনার কথায় আমি নিজেকে চিনতে পারি। তারপর থেকে আমি ফুলের ব্যবসা করি। ফুলের ব্যবসা করতে করতে এখন আমি ব্যবসায়ী হয়ে গেছি। তখন এই ব্যক্তি বলে, এই তো, গিভ অ্যান্ড টেকে যারা বিশ্বাসী হবে তারাই জীবনে সফল হতে পারবে। যারা নিজেকে চিনতে পারবে তারাই সফল হতে পারবে। তারপরে তারা দুজন রেল থেকে নেমে দুদিকে চলে যায়। তো প্রিয় দর্শক, এ থেকে আমাদের শিক্ষা কি? গিভ অ্যান্ড টেক অর্থাৎ লেনদেন। আমাদের জীবনে লেনদেনের মাধ্যমেই আমাদেরকে বড় হতে হবে। আদান প্রদানের মাধ্যমে আমাদেরকে বড় হতে হবে। আমাদের নিজেদেরকে নিজেদের চিনতে হবে। আমি নিজেকে যদি নিজে না চিনতে পারি তাহলে আমরা কিভাবে বড় হব? ওই ভিক্ষুক প্রথম দিন সে কি করতে হবে সেটা ওই ব্যক্তির মাধ্যমে বুঝতে পেরেছিল। আর দ্বিতীয় দিন তার ওই কথার মাধ্যমে বুঝতে পেরেছিল সে কে, সে নিজেকে চিনেছিল। তাই নিজেকে সে পরিবর্তন করে আজ বড় ব্যবসায়ী হতে পেরেছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর নিত্য নতুন মোটিভেশনাল স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে।